আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটা হচ্ছে Xiaomi ব্র্যান্ডের একটা ফোন। এই ফোনের সমস্যা হচ্ছে এমআই লেখা আসে যায়। আবার চার্জে লাগাইলে ফোনটা চালানো যায়, আবার চার্জ থেকে খুললে ফোনটা এই সমস্যা হয়ে যায়। এটা শুধু এই ব্র্যান্ডের সমস্যা না, আর অনেক ব্র্যান্ড দেখবেন, ভিভো, ওপো, রিয়েলমি, স্যামসাং, যতগুলো দেখেন এরকম সমস্যা এনে দেখা যাচ্ছে যে ভিভো লেখা ওঠে, আবার অফ হয়ে যায়, আবার আবার ভিভো লেখা ওঠে। এই সমস্যাগুলো কিভাবে সলভ করা হয়, এই সমস্যা কি কি কারণে হয়, এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। সো সর্বপ্রথম আমরা ফোনটা ভালোভাবে খুলে নেব। অবশেষে আমরা ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আগে খুলে নিলাম। সর্বপ্রথম যে স্টেপটা আমরা দেখব তা হলো অন অফ কিটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখবো। আমাদের ফোনটা কিন্তু এরকম অন হয়ে থাকে, আবার অফ হয়ে যায়। অন অফ কিটা শর্ট থাকলে কিন্তু এরকম সমস্যা হয়। ফার্স্ট স্টেপ, সো আমরা কি করব, এই বোর্ড থেকে অন অফ কির যে কালেকশনটা এটা আমরা আলাদা করব। মানে বোর্ডটা হালকা একটু উঁচু করে রাখবো, জানি অন অফ কি এবং বোর্ড এর মধ্যে কোনো সংযোগ না থাকে। এখন দেখি ফোনটা সম্পূর্ণ চালু হয় কিনা। দেখতেই পারতেছেন অন অফ কি করা বা কিন্তু ফোনটা আর কিন্তু অটো, অনেকে বলে অটো রিসেট নেই বা এমআই লেখা আসে যায়, কিন্তু সমস্যা হইতেছে না, ফোন কিন্তু ইজিলি চালানো যাচ্ছে। তো আমরা প্রথম স্টেপে কিন্তু এইটার সমাধান পেয়ে গেছি অল্পতেই, যে এটা অন অফ কিতে সমস্যা আছে। অন অফ কি শর্ট বিদায় ফোনটা অন অফ হইতো। এখন এটা যদি অন অফ কিতে না হতো তাহলে আমরা পরবর্তী স্টেপে কি দেখতাম, পরবর্তী স্টেপে দেখতাম ব্যাটারি চেঞ্জ করে দেয়। ব্যাটারি চেঞ্জ করার পর এই সমস্যাটা যায় কিনা, তারপর হচ্ছে না, তারপর আমরা পরবর্তী স্টেপ দেখতাম ফোনটা একটু ফ্ল্যাশ করে দেখতাম যে সমস্যাটা যায় কিনা। তারপরে যদি না যায়, তারপর আমরা যে সমস্যাটা হয় আমরা অনেকেই জানি না, তারপর কি করব, তারপর কাস্টমার থেকে জানবো যে সমস্যাটা কিভাবে হয়েছে। আপডেট দেওয়ার পরে, নাকি চার্জে লাগানোর পরে, না হঠাৎ করে, নাকি আসার খাওয়ার পরে, কীভাবে হয়েছে। এটা কাস্টমারের যা বলবে তার উপর এটা সমাধান। যেমন যদি বলে আপডেটের পর এই সমস্যাটা হয়েছে, এত চেক করার পর যদি সমস্যার সমাধান না হয়, যেমন ফার্স্ট স্টেপ বাটন, সেকেন্ড স্টেপ ব্যাটারি, থার্ড স্টেপ ফ্ল্যাশ, তারপর যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা কি করব, ফোনটার সিপিইউ রিভলভ করব যদি আপডেটের কারণে হয়। আর যদি চার্জের কারণে হয়, তাহলে আমরা ভিভ্যাট লাইন চেক করবো, যে ভিভ্যাট লাইনে কোনো শর্ট আছে কিনা এটা চেক করব। এরকমভাবে কাস্টমার কাছ থেকে জেনে নেব যে কি কি কারণে ফোনটা এরকম সমস্যা হয়েছে। কিন্তু ফোনটা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রানিং, দেখতেই পাচ্ছেন। এরকমভাবেই আমাদের ফোন আমরা সমাধান করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।